সূর্য অস্ত যাওয়ার পর এই অসাধারণ মূল্যবান দোয়াটি আপনি মাত্র ৩ বার পাঠ করে নিন। প্রিয় দর্শক, মূল্যবান সময়ে এই মূল্যবান দোয়াটি যদি আপনি মাত্র ৩ বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনকে এই দোয়ার মাধ্যমে যদি আপনি স্মরণ করেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা খুশি হবেন যে আপনার জিন্দেগি হতে সব ধরনের অভাব অনটনকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করে দেবেন, এমন জায়গা হতে টাকা দৌলত আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি, কখনো ভাবতেও পারেননি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন জায়গা হতে এত কিছু দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, হার পেরেশানি হতে এবং টেনশন হতে, হতাশ হতে, অহেতুক চিন্তা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন, আপনাকে মুক্তি দেবেন। প্রিয় দর্শক, টেনশন পেরেশানি যে কারণে হচ্ছে, যদি ঋণের কারণে হয় তো আল্লাহ পাক ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। এভাবে করে আপনার পেরেশানি, আপনার টেনশন আরো অন্য কোনো কারণে যদি হয় তো আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণকে দূরীভূত করে দিয়ে আপনাকে স্বস্তি দেবেন, আপনাকে টেনশন মুক্ত করে দেবেন। হতাশ, দুশ্চিন্তা, মানসিক চাপ সব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার হার বালা, আসমানি গজব, জমিনি গজব, সব ধরনের গজব, বিপদ আপদ, মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। চারিদিক হতে আপনি যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, ঘরে চরম অশান্তি চলছে, অশান্তি বিপদ সংসারে লেগে আছে, ঘরে লেগে আছে, ইনশাআল্লাহ এই দোয়াটির বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে শান্তি দান করবেন, আপনার ঘরের সকল বিপদ আল্লাহ পাক দূর করে দেবেন, আপনাকে চैन সুকুন আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান সময়, আর এই মূল্যবান সময়ে এই অসাধারণ দোয়াটি আপনি ৩ বার পাঠ করে নিন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহকে স্মরণ করো সকালে আর সন্ধ্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকাল সন্ধ্যাকে এমনই মূল্যবান কিমতি সময় বানিয়েছেন যে আল্লাহ পাক বলছেন, এই দুই সময়ে তোমরা আমাকে স্মরণ করো। প্রিয় দর্শক, আল্লাহ পাক যা হুকুম দেন সেটা আমার আপনার মঙ্গলের জন্য, আমার আপনার উপকারের জন্য, আমার আপনার ভালাইয়ের জন্য দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আছে আমাদের জন্য এত উপকার, এত উপকার, এত ফায়দা যা আমি আপনি কখনো গুণে শেষ করতে পারবো না। অবশ্যই আল্লাহ পাক সন্ধ্যার সময় তেনাকে স্মরণ করতে বলেছেন। অবশ্যই এর মধ্যে আমাদের অনেক অনেক ভালাই উপকার আছে। তাছাড়া সন্ধ্যার সময় এমন একটি মূল্যবান সময়, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতকে দুনিয়ার সামনে নিয়ে আসেন, আর সেই কুদরত, সেই ক্ষমতার নিদর্শন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতকে নিয়ে আসেন আর দিনকে সরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই ক্ষমতা একমাত্র তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের। পৃথিবীর কোন শক্তি সন্ধ্যার সময় রাতকে সরিয়ে দিয়ে দিনকে নিয়ে আসতে পারবে না, আর দিনকে স্থায়ী করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ক্ষমতা আমার, এই কুদরত, এই ক্ষমতাকে গোটা পৃথিবীর মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেন, যাতে করে মানুষ আমাকে মানে এবং আমি যে প্রতিপালক, আমি যে প্রচন্ড ক্ষমতার অধিকারী, এই বিশ্বাস
তার অন্তরে যেন স্থাপন করে নেয়, সে যেন বিশ্বাসী হয়ে যায়। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সময় এই বিরাট সূর্যকে অস্ত করে দেন, ডুবিয়ে দেন। এই পৃথিবীর মানুষকে এটাই শিক্ষা দিয়ে দেন যে এই বিরাট সূর্য এমনি এমনি পূর্ব থেকে উদয় হয় আর পশ্চিমে অস্ত যায়, এটা এমনি এমনি হয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিচালনা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট সময়, নির্দিষ্ট কক্ষপথ দিয়ে তাকে পরিচালিত করছেন। সেই বিরাট সূর্য অস্তমিত আল্লাহ পাকই করেন। বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, সূর্য যখন অস্ত যায় আল্লাহ পাকের আরশের সামনে সে সেজদা করে আর বলে, হে আল্লাহ, আমার সম্পর্কে কি হুকুম আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি হুকুম দেন, যাও তুমি পুনরায় পূর্ব থেকে উদয় হও, তাহলে সূর্য আবার পূর্ব দিক হতে উদয় হয়। আল্লাহ পাকের হুকুমে সূর্য পরিচালিত হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত, এই ক্ষমতার প্রকাশ ঘটে সন্ধ্যার সময়। প্রিয় দর্শক, তাছাড়া এই সন্ধ্যার সময় দিনের ফেরেশতারা, যে ফেরেশতারা দিনে আমি আপনি যা করেছি সবগুলোকে নোট করে, রেকর্ড করে, এবং যখন সন্ধ্যা হয়, সূর্য অস্ত যায়, তখন তারা আল্লাহ পাকের দরবারে চলে যায়। আর রাতের ফেরেশতারা সন্ধ্যার সময় অবতরণ করে, তাদের ডিউটি হচ্ছে সকাল পর্যন্ত। আর দিনের ফেরেশতাদের ডিউটি হচ্ছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সুতরাং আপনি যদি এই মূল্যবান দোয়াটির মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করেন, তো দিনের ফেরেশতারা আল্লাহ পাকের কাছে গিয়ে বলে, হে আল্লাহ, আপনার অমুক বান্দা আপনাকে স্মরণ করছে, এই অবস্থায় আমরা দেখে এসেছি। রাতের ফেরেশতারা যখন সকালে যায় আল্লাহ পাককে বলেন, হে আল্লাহ, আমরা যখন পৃথিবীর বুকে সন্ধ্যার সময় অবতরণ করেছিলাম, তখন আপনার এই বান্দাকে আপনাকে স্মরণ করতে দেখেছি, জিকির করতে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও তিনি অত্যন্ত খুশি হন, আনন্দিত হন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার ওপর রহমত নাজিল করে দেন। মনের আশা, বান্দার যা হাজত আছে, আল্লাহ পাক খুশিতে, আনন্দে পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়া আরো বড় একটি উপকার, ফায়দা আপনি পাবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন, তিনি আপনাকে নিষ্পাপ করে দেবেন, যদি আপনি সহিভাবে আন্তরিকতার সহিত আল্লাহ পাকের দরবারে এই দোয়াটি পেশ করতে পারেন। দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে যদি সুন্দর করে যদি আল্লাহ পাককে স্মরণ করতে পারেন, আল্লাহ পাক আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নিষ্পাপ হওয়া এবং গুনাহ হতে মুক্তি লাভ করা, এটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি। কেননা মৃত্যুর পর মানুষ যখন কবরে যাবে, কবরের আযাব গজব হতে নাজাত তারাই পাবে যারা গুনাহ মুক্ত হবে। কাল কিয়ামতের কঠিন দিনে মানুষ বিপদগ্রস্ত হবে, মানুষ একেবারে নিজের শরীরে হতে এত ঘাম ঝরবে যে তার ঘামে ডুবে থাকবে। যার যতটা গুনাহ, সে ততটা ঘামের মধ্যে ডুবে থাকবে। কিয়ামতের দিনে আল্লাহ পাকের আরশের ছায়া, কোনো ছায়া থাকবে না। সেই দিন গুনেহগার যারা হবে তারা ওই আরশের ছায়ায় আশ্রয় পাবে না। এভাবে করে কিয়ামতের এক একটা কঠিন ঘাঁটি আছে, সেই ঘাঁটিতে যারা গুনেহগার তারা ফেঁসে যাবে। যখন আমলনামা ওজন হবে, গুনাহের পাল্লা ঝুঁকে গেলে নাকাম হয়ে যাবে। দলে দলে মানুষ জাহান্নামে যাবে, আবার দলে দলে মানুষ জান্নাতেও যাবে। যারা দলে দলে জাহান্নামে যাবে তারা গুনেহগার, গুনাহের কারণে তারা জাহান্নামে যাচ্ছে। কিয়ামতের দিনে হাসরবাসীর সামনে লাঞ্ছিত, অপমানিত হবে তারা যারা গুনেহগার। প্রিয় দর্শক, আমাদেরকে এই দুনিয়ার বুকে গুনাহ মুক্ত হতে হবে, নিষ্পাপ হতে হবে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা তওবার দরজাকে তিনি খুলে রেখেছেন।
24 ঘন্টা আল্লাহ পাক খুলে রেখেছেন। বান্দা যখনই তওবা করবে আল্লাহ পাক তওবা কবুল করবেন, তাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আপনি কোথায় থাকবেন? আমাদেরকে সাহায্য করবেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আয়েশা, আমি 3টি জায়গায় কাউকে আমি সাহায্য করতে পারবো না। আর সেই 3টি জায়গার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, যখন তার আমলনামা ওজন করা হবে সেই সময় আমি কারো সাহায্য করতে পারবো না। প্রিয় দর্শক, আমলনামা ওজন হবে, আপনার গুনাহ থাকলে গুনাহও ওজন হবে। প্রিয় দর্শক, গুনাহ যদি অল্প হয়, নেকি যদি বেশি হয়, তাহলে তো আমি আপনি নাজাত পেয়ে যাব। অন্যথায় গুনাহের পাল্লা ভারী হলে আর নেকির পাল্লা হালকা হয়ে গেলে নাকাম হয়ে যাবে, জাহান্নামে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দ্বিতীয় নম্বর জায়গা হচ্ছে পুল সিরাতের রাস্তা। পুল সিরাতের রাস্তা সকলকেই নিজে নিজে পার হতে হবে। সেই দিন পুল সিরাতের রাস্তা পার হতে পারবে না তারা যারা গুনেহগার, যাদের আমল নামায় গুনাহ আছে, তারা পারবে না। তারা পুল সিরাতের রাস্তায় তো যাবে, কিন্তু তারা জাহান্নামে পড়ে যাবে, তারা আর পার হতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সময় আমি কারো সাহায্য করতে পারবো না। আরেকটি সময় হচ্ছে, যে সময় আল্লাহ পাক ডাকবেন নিজের কাছে হিসাবের জন্যে। আল্লাহ পাক ডাকবেন, আয় বান্দা হিসাব দিয়ে যা। সেদিন কোনো দোভাষী থাকবে না, আল্লাহ পাক ডাইরেক্ট হিসাব নেবেন, ডাইরেক্ট কথা বলবেন। সেদিন হাসরবাসী তামান্না করবে, আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস আজ যদি আমি মাটি হয়ে যেতাম, মাটি যদি আমাকে গিলে নিত, আমি যদি নিশ্চিহ্ন হয়ে যেতাম, কতই না ভালো হতো, আল্লাহর সামনে দাঁড়াতে হতো না। এই রকম করে তারা আফসোস করতে থাকবে, এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সেদিন মানুষ অতীতকে স্মরণ করবে, দুনিয়ার বুকে সে কি করেছিল, কি কাজ করেছিল, কতটা ভালো কাজ করেছিল, কতটা গুনাহের কাজ করেছিল, পাপের কাজ করেছিল, একটা একটা করে সে স্মরণ করতে থাকবে। কিন্তু সেদিন স্মরণ করে কোনো লাভ হবে না, আফসোস করে কোনো লাভ হবে না। যার যেমন আমল নামা হবে তার ফয়সালাটা তেমনই হবে। তো প্রিয় দর্শক, এই 3টি জায়গা কঠিন জায়গা। এই 3টি জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি কাউকে সাহায্য করতে পারবেন না। মনে রাখবেন, এই 3টি জায়গাতে আল্লাহ পাক তাদেরকে নাজাত দিয়ে দেবেন যারা গুনাহ মুক্ত হয়ে থাকবে। এই জন্য এই দুনিয়ার জিন্দেগি খুবই মূল্যবান জিন্দেগি, খুবই কিমতি সময় আমাদের কাছে আছে। সুতরাং গুনাহ মুক্ত হয়ে যান, নিষ্পাপ হয়ে যান, বারবার নিষ্পাপ হন, বারবার গুনাহ মুক্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নন যে একবার মাফ করবেন আর করবেন না, এমনটা নয়। বান্দা যদি শতবার তওবা করে তো আল্লাহ পাক শতবারই ক্ষমা করে দেবেন, কেননা তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর আপনার জন্য খোলা থাকবে আপনার মৃত্যু আসার আগ পর্যন্ত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং খুবই মূল্যবান দোয়া, অসাধারণ দোয়া। এই মূল্যবান সময়ে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই। প্রিয় দর্শক, যখনই সূর্য অস্ত যাবে তখনই আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, সূর্য অস্ত যাওয়ার পর মাগরিবের আজান হয়। আজান আপনার কানে আসুক আর নাই আসুক, সূর্য অস্ত গেলেই আপনি দোয়াটি পাঠ করবেন। অনেক সময় কি হয়, ভাইয়েরা বোনেরা এমন জায়গায় অবস্থান করেন, আমরা এমন জায়গায় অবস্থান করি যেখানে মাগরিবের আজানের আওয়াজ আসে না বা শোনা যায় না। এই জন্য সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই আপনি দোয়াটি পাঠ করবেন। আর যদি আজান আপনি শুনতে পান খুবই ভালো, শোনা মাত্রই দোয়াটি আপনি পাঠ করবেন।
দোয়াটি 3 বার পাঠ করে নেওয়ার পর আপনি যদি চান আজানের জবাব আপনি দেবেন, আর আজানের পর যে দোয়া সেটা আপনি পড়তে পারেন। তবে আজান শোনার সাথে সাথে দোয়াটি আপনি পাঠ করবেন। আজান শুনতে না পেলেও সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আপনি দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। এই হচ্ছে দোয়া। এই দোয়াটি আপনি মাত্র 3 বার পাঠ করবেন। আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইকবালু লাইলিক ওয়া ইদবারু নাহারিক ওয়া আসওয়াতু দুআতিক ফাগফিরলি। প্রিয় দর্শক, দোয়াটির মানে হচ্ছে আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে এটাই বলছেন, এটা বলে আপনি আল্লাহ পাককে স্মরণ করছেন, আর সেটা হচ্ছে যে আপনি বলছেন, হে আল্লাহ ইকবালু লাইলিক, হে আল্লাহ আপনার রাতের আগমনের সময়, ও ইদবারু নাহারিক আপনার দিনের চলে যাওয়ার সময়, ও আসওয়াতু দুআতিক এবং মুয়াজ্জিনের আজান দেওয়ার সময়, এই মূল্যবান বরকতপূর্ণ সময়ে আল্লাহ গো ফাগফিরলি, আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। বলুন সুবহানাল্লাহ। এক দিক দিয়ে এই মূল্যবান দোয়াটি একটি ইস্তেগফারের দোয়া, বলুন সুবহানাল্লাহ। আর ইস্তেগফার পড়লে যত ফজিলত, ইস্তেগফারের যত ফজিলত আছে আপনি লাভ করতে পারবেন, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ এবং খুবই মূল্যবান এই দোয়া। এই মূল্যবান দোয়াটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন এই মূল্যবান দোয়াটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে। তো আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করার সঠিক সময়ে, মাগরিবের সময়ে, সূর্য অস্ত যাওয়ার সময়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার পেরেশানি, হার মুসিবত হতে নাজাত দান করে দেন, অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদের টাকা পয়সা দৌলত দিয়ে মালা মাল করে দেন। এভাবে করে আল্লাহ পাক যেন আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, আমাদেরকে গুনাহমুক্ত করেন, নিষ্পাপ করে দেন। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে নেন এবং কিয়ামতের কঠিন দিনে, কঠিন ঘাঁটিগুলোতে আমরা যেন সহজেই নাজাত পাই এবং সরাসরি যেন আমরা জান্নাত লাভ করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দান করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে তিনার মাহবুব পিয়ারা বান্দাদের দলভুক্ত করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।